চোরো, ভারত চোরো, ভারত চোরো। বন্দে মাতরম। भारत चोरो, भारत चोरो, भारत चोरो। वंदे मातरम। যে অখণ্ড ভারত তার ভিত হচ্ছে সেকুলারিজম। এর থেকে সরে আসা মানে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ। শ্রদ্ধেয় শ্রীমতী জলিতা রায়চন্দ্রী এবং ডক্টর নির্বাহী দলের ইতিহাস অতীত যদি ঘাটেন স্বাধীনতা আন্দোলনের সময়, এরা তো আত্মসমর্পণকারী দল, এরা তো ক্ষমা চেয়ে চিঠি লেখার দল, এরা তো গোপন তথ্য পাচারকারীর দল, এরা তো পঞ্চম বাহিনীর দল। যারা স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই তারা হয়ে গেছে এখন সাংঘাতিক বড় দেশপ্রেম এর দল। তারা কংগ্রেসকে দেশপ্রেম সম্পর্কে জ্ঞান দিতে চায়। এটা তো হটকারী রাজনীতি। আমরা বলবো বাইক বাহিনী, হেলমেট বাহিনী, এরা পেশির জোর, অর্থের জোরে এদের যুবকদের বিপথে পরিচালিত করছে। আমাদের ওই সমস্ত বিপদগামী যুবকদের আমার এটুকু অ্যাপিল থাকবে, নিজেকে অ্যান্টি সোশ্যাল হিসেবে আর নাম লেখাবে না। যা হয়েছে হয়েছে, আর নাম লেখাবে না। ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে আপনাকে। আমাদের কিছু আমরা বদলা নেব না, কিন্তু সমাজ আপনাদেরকে গ্রহণ করবে না। আপনারা সমাজের যে মোহরটা লাগিয়ে নিচ্ছেন, আপনারা সমাজদ্রোহী হিসাবে, বাজে ছেলে হিসাবে, মাফিয়া হিসাবে, এই মোহরটা আমরা চাই না আপনাদের গায়ে সেটে থাকবে। কাজে এখন আমাদের অ্যাডভাইস থাকবে এটাই, বিচার করবেন আপনারা। আমি অনুরোধ করব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ফ্যাসিজমের গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী মানসিকতার কোনো মূল্য নেই। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এটা করার জন্যই কংগ্রেস আমরা প্রস্তুত হয়ে নেমেছি। আগামী দিন এই লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে চাইছি। যেটা শুনতে পাচ্ছি আগামী 2023 নির্বাচনের জোট সম্পর্কে, এ ব্যাপারে যদি কিছু বলেন। জোর তো হবে। ভারতীয় জনতা পার্টিকে হারাতে গিয়ে আমাদের যা যা করণীয়, যে জোটটা করলে ভারতীয় জনতা পার্টি হারবে, আমরা সেরকমভাবেই আমাদের হবে। কোথাও ডাইরেক্টলি হবে, কোথাও ইনডাইরেক্টলি হবে, জোট তো হবে। ভারতীয় জনতা পার্টিকে আমাদের লক্ষ্যটা স্থির করে রেখেছে, মানুষকে মুক্তি দিতে হবে এই দুঃশাসনের হাত থেকে। কাজে এটা করার জন্য যা যা করার সবটাই আমরা করব। আপনি তো রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন, কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, সাড়া বলতে মানুষের সংখ্যা দিয়ে আমরা বিচার করতে চাই। সংখ্যা দিয়ে বিচার করলে তো বলতে হবে যে না, সেরকম সাড়া আমরা পাচ্ছি। আমি যে নির্বাচনে জয়লাভ করলাম, আমার বিধানসভা কেন্দ্রে 100 থেকে 150 কর্মী ছিল। 100 থেকে 150 কর্মী দিয়ে আমার উপনির্বাচনে আমি জয়লাভ করেছি। সবাই সাহস নিয়ে সামনে আসতে চাইছেন, ওই সময় চাইছিল না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল মানুষকে যে সুযোগ করে দিই ভোট দেওয়ার জন্য, মানুষ ঢেলে আমাকে ভোট।
সুযোগ আমি করে দিতে পেরেছিলাম। আশিসবাবু এলাকায় পুলিশ প্রশাসন সহযোগিতা করেননি ওনার সাথে। 56 ভোট মানুষ বিজেপির এলাকা দিয়েছে, সারা রাজ্যের থেকে লোক যে স্কোপটা আমার এখানে পাইনি। মানুষ সারা এগিয়ে বুঝবেন না, একটা জিনিস বলতে পারি, মানুষ এটুকু বলতে পারি, আমাদের মানুষের সাথে আর্থিক সম্পর্কটা নেই। আমরা বুঝি মানুষের মনটা রিড করতে পারি। মানুষ এই হায়নাদের হাত থেকে দুঃশাসনের সরকার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে এবং এটা উপলব্ধি করছে এটা একমাত্র কংগ্রেসই দিতে পারে। সারা রাজ্য ভারত জোড়ো আন্দোলনের কর্মসূচি সর্বভারতীয় প্রোগ্রাম এটা। আমরা সাবরুমো ব্লক কংগ্রেস তার সহযোগ দিচ্ছি অল ইন্ডিয়া কংগ্রেসের সাথে, যে আজকে আমরা ভারত জোড়ো আন্দোলনে অনেক লোক সামিল হয়েছে। এর মধ্যে বিজেপি দল ত্যাগ করে অন্যান্য দল ত্যাগ করে আমাদের দলে আজকে 52 জন সামিল হয়েছে, প্রায় 152 পরিবার সামিল হয়েছে। এদের পারিবারিক সদস্য হচ্ছে 102 জন। এরা আমাদের দলে ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী হয়ে এরা কংগ্রেসের পতাকা হাতে নিয়েছে। আজকের থেকে ওরা আমাদের পারিবারিক সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। ওরাও মেনে নিয়েছে যে আজকের থেকে এরা ভারতীয় জাতীয় কংগ্রেসের কাজ করবে। কারণ দীর্ঘদিন এই অপশাসনের বিরুদ্ধে কোনো মানুষের অধিকার নাই কথা বলার মতন। এই যে মানুষ দেখতে পেয়েছে বিজেপিকে ক্ষমতায় এনে মানুষের প্রথম অধিকার হারিয়ে ফেলেছে। কোনো গণতান্ত্রিক অধিকার নেই। কোনো কথা বলতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সেখানে তাদের জন্য লাঠি বাহিনী, বাইক বাহিনীর কারণে এইসব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না। মানুষ যে অধিকার ফিরে পাওয়ার জন্য আগামী দিন দলে দলে মানুষ আমাদের দলে সামিল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পূজার পরেও আমাদের বিশাল বড় ধরনের একটা প্রোগ্রাম আছে সাবরুমে, সেখানে অন্তত 500-600 লোক জয়েন করবে বলে আমরা আশা করি। অনেক লোকের সাথে আমাদের আলোচনা হয়েছে, পূজার জন্য অপেক্ষা করছে। কারণ এরা এই 4.5 বছরে শুধু এক শ্রেণীর লোক সরকারি যে তহবিল, যে উন্নয়নের নামে ব্লকের যে জায়গা হতে শুরু করে বিভিন্ন ডেভেলপমেন্টের ওয়ার্কের টাকা এবং কমিশন বাণিজ্য, পিডব্লিউডির যে ওয়ার্ক, এগুলিতে কমিশন বাণিজ্য এদের নেতা কোটি কোটি টাকা কামাচ্ছে। আর ছিটে পোটা কিছু লোক এইভাবে যে এদের লুটপাট করে খাচ্ছে, যার কারণে ওদের হাতে লাঠি ধরে দিয়েছে। কারণ যদি ক্ষমতাচ্যুত হয় ওদের ইনকাম বন্ধ হয়ে যাবে। এই জন্যই মানুষ ভয়ে এখন কিন্তু আসছে না। তো ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি হবে। প্রশাসনকে আমরা বলেছি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি প্রশাসন থাকে তাহলে মানুষের সাহস পাবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে। তাই আগামী দিন মানুষের একটা সাহস করে মানুষ এই দলে আসতে পারবে। কারণ এটা গণতান্ত্রিক অধিকার, এটা দল করা। কে কোন দল করবে এটা যার যার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমাদের কোনো যে কারো পড়াশোনামূলক, যেমন বিজেপি তাদেরকে বাধ্য করাচ্ছে এই দল করতে, আমাদের মানে বাধ্যবাধকতা নেই। আমরা মানুষের কাছে আহ্বান রাখছি যে আসুন আমাদের আজকে গণতন্ত্র বিপন্ন। আজকে ভারতবর্ষকে বাঁচাতে হলে কংগ্রেসকে বাঁচাতে হবে। কংগ্রেস বাঁচলে ভারতবর্ষ বাঁচবে, কংগ্রেস বাঁচলে মানুষের গণতন্ত্র বাঁচবে। তাই আগামী দিন মানুষ দলে দলের প্রস্তুত হচ্ছে আমাদের দলে সামিল হওয়ার জন্য। আজকে ভারত জোড়ো আন্দোলনের মাধ্যমে আমরা এটাই সমস্ত মানুষের কাছে আহ্বান রেখেছি। মানুষও আমরাও যে সাংগঠনিক দিক দিয়ে আমরা শপথ নিয়েছি যে আগামী দিন আরও ব্যাপক হারে মানুষের সঙ্গে আমরা থাকবো, মানুষও আমাদের সাথে আসবে। ওনার এই যে উনি যে বছর উনি যে বলে, অথচ ওই সার্টিফিকেটটা কম্পিউটার চাকরি কি করতে বলছে, गटर से नाले लेके गैस हम। और जैसे कि आप सबको पता है कि त्रिपुरा प्रदेश में यहाँ का जो सरकार है उन्होंने सुशासन बोल के सुशासन घर घर शायद यही एक कार्यक्रम जारी किया है। मुझे लगता है श के जगह क होना चाहिए, वो है कुशासन। क्योंकि इस प्रदेश में सुशासन बोल के कोई चीज है नहीं, क्योंकि कुशासन ही चल रहा है इस देश और इस प्रदेश में। जो हालत है जहाँ पे पुलिस को कठपुतली बनाकर लोगों पे अत्याचार किया जा रहा है, चाहे वो चिरैया की बात हो, शांति बाजार की बात हो, कल उदयपुर की बात हो, हर जगह हिंसा फैलाया जा रहा है। पर कांग्रेस पार्टी ने भी ये ठान ली है कि हम अहिंसा के पथ पे चलकर किसी भी तरीके से हम सरकार बनाएंगे। और आने वाले दिनों में हम आशा करते हैं कि हम सबको आपका सहयोग मिलेगा और एक साथ मिलकर हम इस लड़ाई को जीतेंगे। बहुत बहुत স্মৃতি বিচলিত কংগ্রেস ভবন ধূলিসাৎ করে দিল। তার সঙ্গে সঙ্গে আরো 8-10টা অফিস
ভেঙে দিয়েছি। আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে একটি আমি বিচার দেব, যে ব্যক্তি এখন এখানে এমএলএ আছে বিজেপি, সে তো কংগ্রেসের হাতে করি, কংগ্রেস দলে হাতে করে রাজনীতিতে এসেছে, তার বিবেক কোথায়? একটা প্রতিষ্ঠিত অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিল, তাদের বিবেকটা কোথায়? তা আমার মনে হয়, আমার বিশ্বাস এই অঞ্চলের মানুষ বিচার করে। সাহস নিয়ে বেরিয়ে আসুন, প্রতিরোধ করার মানসিকতা রাখুন, বাড়ি করে হামলা করতে আসলে আত্মরক্ষা করুন। উদয়পুরে কালকে আমি গিয়েছিলাম, উদয়পুরে সুনামরকা একটা গ্রাম, সংখ্যালঘু অধ্যুষিত, রাত্রিবেলা 50-60 জন লোক হামলা করেছে, মহিলা আহত হয়েছে, বাচ্চা শিশুরা আহত হয়েছে। আমি নিজে গেছি, পাল্টা আঘাত করেছে এলাকার মানুষ, সম্মিলিত ভাবে পালিয়ে গেছে। কালকে রাত্রে হামলা করার কথা, এলাকার মানুষ হিন্দু মুসলিম সব এর প্রতিরোধ করার জন্য রেডি ছিল, যার জন্য আসতে পারি। আমি দীর্ঘ বলবো না, রাজ্য তৈরি হয়ে গেছে, রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য। আপনারাও সাহস নিয়ে বেরিয়ে আছেন, আপনাদের পাশে জয়